হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আমাদের বাড়ির এই তুলসী মন্দিরটা দেখে অনেকেই কমেন্ট করেছো, এটা কেমন হিন্দু বাড়ির তুলসী মন্দির? তুলসী মন্দির রয়েছে অথচ তুলসী গাছই নেই। এই প্রসঙ্গটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ক্লিয়ার করে দেব। আর এইদিকে আজকের ওয়েদারটা শুধু একবার দেখো, কি রোদ উঠেছে, যাকে বলে একদম কাঠ ফাটা রোদ। তো যাই হোক, এই রোদে আর বেশিক্ষণ থাকতে পারবো না, তো গুটি গুটি পায়ে চললাম ঘরের দিকে, কারণ ঘরে আরেকজন অপেক্ষা করছে। কে? দাঁড়াও দেখাচ্ছি। এই তো, এ যে দিনের মধ্যে কতবার আসে তার কোনো হিসেব নেই। তো আসবে, একটা করে বিস্কিট খাবে, দিয়ে চলে যাবে। তো এটা দিতেও বেশ ভালো লাগে, কারণ ওরা আগ্রহ করে আসে, ভালোবাসে বলেই তো আসে। আর আজকে কিন্তু বাড়িতে পুজো হবে। প্রায় 1.5 মাস হতে যায় বাড়িতে না পুজো না সন্ধে কিছুই হচ্ছিল না। তো ফাইনালি আজ থেকে আবার সমস্তটা আগের মতন শুরু হবে। কিন্তু একটাই শুধু দুঃখ, যে আমি কিছুই আর ছুতে পারছি না। এতটা দিন পর পুজো হবে, ভেবেছিলাম যে না, টুকটুক করে মায়ের হাতে হাতে হয়তো একটু কিছু এগিয়েও দেব, বা আমিও একটু পার্টিসিপেট করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আর সেই সৌভাগ্যটা হয়ে উঠল না। তো যাই হোক, মায়ের দিকে কাজগুলো এগিয়ে নিই, কারণ আজ তো একদম শুরু থেকে শুরু করা, ঠাকুরকে প্রতিষ্ঠা করা, তারপর গিয়ে পুজো করা। তো এইদিকে মার অনেকটাই সময় লেগে যাবে, আর ওইদিকে আমারও কিন্তু কোনো কাজই হয়নি। আসলে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি, দিয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম আজকের ওয়েদারটা শেয়ার করব বলে। আর এইদিকে মা তো সকাল সকালই উঠেছিল, উঠে অনেক কাজ এগিয়ে নিয়েছে, কিন্তু এই দেখো মাঝখানে আবার ছুটে যেতে হলো বাইরেটায়। এটাকেই বলে একার জীবন। আসলে ঠাকুর দিতে দিতে শুনতে পেলো ডাস্টবিনওয়ালা এসছে। তবে ওরা এসে একটা ডাস্টবিনের থেকে জিনিস নিয়ে গেছে, আরেকটা যে বালতি ছিল সেটা ওভাবেই পড়ে রয়েছে। আমি আসলে সামনের রুমটা পরিষ্কার করতে গেছিলাম, তখন দিয়ে দেখছি যে ওরা এসছে, অথচ ওই বালতিটা কেন বা নিল না। তা আমি ভাবলাম যে না, আমি বললে হয়তো কাজে দেবে না, তার জন্যই মাকে বলা যে এই কথা সেই কাজ। আমি বললে আসলেই কাজে দিত না, কারণ মা বলাতেও ওরা বলছিল এইগুলো নাকি বেঁধে রাখতে হয়। তো এইগুলো অ্যাকচুয়ালি আমরা প্রথমবারই এই ডাস্টবিনে ফেলেছিলাম। আসলে ওইগুলো হচ্ছে আমাদের যে বাড়িতে নারায়ণ ঠাকুর রয়েছে তার নামেই লাগানো গাছ, আর সেই গাছেরই পাতা। তো যাই হোক, এটা জানা রইল, নেক্সট টাইম আবার যখন ফেলা হবে তখন ঠিক বেঁধেই রাখা হবে। তো ওইদিকে বাসি বিছানা রয়েছে, আর আমি বারবার করে এই ঠাকুর ঘরেই চলে আসছি। আসলে মনটা পড়ে রয়েছে এখানে, কি করব, ছুতে না পারি, দেখতে তো পারবো, তাই আর কি বারবার এখানেই ছুটে আসা। তো যাই হোক, মা এদিকে পুজোটা অনেকটাই এগিয়ে নিয়েছে, আর দিয়ে এবার চলছে ঠাকুরের সঙ্গে হিসেব কষা। আসলে অনেকটা দিন ধরে ঠাকুর পুজোটা বন্ধ রয়েছিল, তো সেই জন্য অনেকগুলো টাকা কিন্তু পেন্ডিং হয়েছিল। তো এবারে সেটারই হিসেব চলছে। যে কোনো কাজই দেখবে বেশ কিছুদিন যদি বন্ধ পড়ে যায়, তারপর যখন আবার নতুন করে শুরু হয়, তখন কিন্তু অনেক রকমের হিসেব বাদ পড়ে যায়। তো সেই হিসেবপত্র করে তারপরেই তো আবার কাজটাকে শুরু করতে হয়। আর ওইদিকে ঠাকুরের আসনটা কি সুন্দর লাগলো, তাই না? আর এইদিকে মায়ের পুজো অলমোস্ট কমপ্লিট, এখন শুধু ঠাকুরের নামটা নেওয়াই বাকি। এতদিন পরে পুজো করার পর কেমন লাগতেছে? তোমার কেমন লাগতেছে এটা বলো? আমার তো ভীষণ ভালো লাগতেছে। হ্যাঁ, রেডিমেড? হ্যাঁ, তো এত আসতে বলো কেন? ও, তোমার মানে রেডিমেড পাইছিল কি সব, বুঝছো? হ্যাঁ, সে তো রেডিমেড অবশ্যই, সব দিকে রান্না বান্না, হ্যাঁ, ঘরে বাইরে কোনোটা তো বাদ নেই। আমার খুব ভালো লাগতেছে ঠাকুর আজকে অনেকদিন পরে দেওয়াতে। আমার দাও ভালো লাগতেছে, ব্যাস, সুন্দর করে দিতে পারছি, আর টাইমের আগে দিতে। শান্তি না? বারে বারে মন শুধু একটাই কথা বলছে, কেন, কেন আমার সঙ্গে এখনই এটা হতে হলো, কেন আর কটা দিন পরে হলো না, বা একটা দিন পরে হলেও কত সুন্দর হতো, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, এখন পিরিয়ডস হয়ে গেলে এটার উপর তো কারো কোনো জোর থাকে না। আর অবশ্য আমার জানাও ছিল না যে এই টাইমেই হয়ে যাবে। তো যাই হোক, মায়ের পুজো কমপ্লিট, দিয়ে এদিকে আমার ঘর গোছানোও কমপ্লিট, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সামনের রুম, তবে খুব তাড়াতাড়ি আমি হোম ট্যুর ভিডিওটা শ্যুট করব, কারণ অনেকেই অধীর অপেক্ষায় রয়েছে, অনেকেই আমাকে কমেন্ট করেছো যে একটা বাড়ির হোম ট্যুর ভিডিও শেয়ার করো, একটা বাড়ির হোম ট্যুর ভিডিও শেয়ার করো। আসলে আমাদের বাড়িটা দেখানোর মতন তেমন কিছুই নেই, যদিও বা এটা অন্যের কাছে একটা ভাঙা কুটিরের সমান, কিন্তু আমাদের কাছে তো এটাই রাজপ্রাসাদ। তো হ্যাঁ, আমি অবশ্যই সবার কথা মাথায় রেখে, সবাই যখন এত দেখতে চাইছো, আমি শেয়ার করব। ভেবেছিলাম যে কোনো দিন যদি এই বাড়িটা ভেঙে নতুন করে সুন্দর করে গড়ে তুলতে পারি, তবে গিয়ে খুব সুন্দর করে বিফোর অ্যান্ড আফটার করে একটা ভিডিও শ্যুট করব, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এত এত যখন কমেন্ট আসছে এই বাড়িটা দেখার জন্যে, তাহলে সেই রিকোয়েস্ট অবশ্যই রাখবো। আমি খুব তাড়াতাড়ি
একটা হোম ট্যুর ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35-এ। আজ তবে আসি, টাটা।